নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল খ্যাত রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরাঞ্চলে কারখানার বিষাক্ত বর্জ্যে নষ্ট হচ্ছে পরিবেশ। বেশিরভাগ শিল্প কারখানায় নেই বর্জ্য পরিশোধন প্ল্যান। এতে দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ, বাড়ছে মশা। আর কারখানা কর্তৃপক্ষ বলছে তাদের অগোচরে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। এদিকে প্রশাসন বলছে এই পর্যন্ত তারা বেশ কিছু কারখানায় অভিযান চালিয়েছে। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জের রূপগঞ্জ রয়েছে ৫ শতাধিক ছোট বড় শিল্প কারখানা। এসব কারখানার আশেপাশে বসবাস করেন কয়েক হাজার পরিবার, রয়েছে বিপুল পরিমাণ ফসলি জমি। কারখানাগুলোর বেশিরভাগই নেই পানি পরিশোধন ব্যবস্থা। এলাকার লোকজন বলছেন বিষাক্ত পানি ও গ্যাসে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগ, বাড়ছে মশা। এমনকি কারখানার পানি ফসলি জমিতে ছড়িয়ে পড়ায় অনুপযোগী হয়ে উঠেছে এসব জমিতে চাষাবাদ। পুকুরগুলোতে বন্ধ হয়ে গেছে মাছ চাষ। এই রঙের পানিতে নিয়ে এই মিল ফ্যাক্টরির পানি, সমস্ত ময়লা পানি, এই পানিতে কোনো মানুষ পাও বুঝাইতে পারে না। জমিতে ফসল হয় না, তাছাড়া মাছ চাষ করা যায় না, মাছ মরে যায়, খেতে পারে না। আগে তো এই এলাকার খেলা মাছ ছিল, আমরা খেলছি। অনেক সমস্যা হিয়া পরে মশা পোকামা করে গেলে বেশি উৎপাদন হয় রে, অসুখ বিসুখ সারে না। কিছু কারখানা কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেন নিজেদের অগোচরে হয়তো কিছু সমস্যা হয়েছে, সময় দিলে সমস্যা সমাধান করে ফেলবেন তারা। হয়ে গেছে আমাদের, আপনার এইটিপি দেখাবো আমাদের যে পানির যে নিষ্কাশনের ব্যবস্থা আছে। আমরা তো পরিবেশ যদি দূষিত করে আমাদের তো ক্ষতি। লেদার কারখানা কর্তৃপক্ষ বলছে তাদের কোনো বর্জ্য বাইরে যায় না। কারখানা থেকে যেটুকু বর্জ্য হয় তা পৌরসভার মাধ্যমে অন্যত্র সরিয়ে ফেলা হয়। ফেভার টেভার যা কিছু মালা চলা হয় এনে আমাদের ইয়ে করা আছে, হাউস করা আছে। ওই হাউসের মধ্যে রাখা থাকে। ইয়ার সাথে পৌরসভার সাথে আমাদের কন্ট্রাক্ট আছে এবং বেতনভুক্ত লোকও আছে। এই বর্জ্যগুলো ওনারা নিয়ে যায়, অপসারণ করে নিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এ পর্যন্ত ৫০টির বেশি শিল্প কারখানায় অভিযান চালানো হয়েছে। আমরা বড় ধরনের অভিযান পরিচালনা করছি। আমরা একটা টাইম ফ্রেম দিয়েছি যে আগামী ৬ মাসের মধ্যে এই ইটিপি গুলো বাস্তবায়ন করতে হবে। যদি কেউ না করে তাহলে আরো কঠোরভাবে আমরা অভিযান পরিচালনা করব। সব প্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধন ব্যবস্থা করা না হলে কঠোর আন্দোলন ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এলাকার লোকজন। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, এই বিষয় নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ হোসেন, বেশিরভাগ শিল্প কারখানার বর্জ্য পরিশোধনের যে প্ল্যান না থাকার যে বিষয়টি, সেটির কারণে তো পানি এবং গ্যাসের মধ্যে শ্বাসকষ্টজনিত রোগের যে সম্ভাবনা সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। আর এদিকে আমরা দেখছি কারখানা কর্তৃপক্ষ বলছে তাদের অগোচরে কিছু ভুল থেকে যেতে পারে। এই যে কারখানা কর্তৃপক্ষের কথা, সেটিতে আপনি কতটা একমত? রয়েল, আপনাকে শুরুতে জানিয়ে রাখি যে রাজধানীর পাশগেরা কিন্তু রূপগঞ্জ উপজেলা, আর শিল্পাঞ্চল খ্যাত কিন্তু উপজেলা সব জায়গায় পরিচিত। আর রূপগঞ্জের মাঝখান দিয়ে বয়ে গেছে ঢাকা সিলেট মহাসড়ক, ব্যস্ততম সড়ক। আর এই সড়কের কে কেন্দ্র করে কিন্তু ৭ শতাধিক শিল্প কারখানা এই রূপগঞ্জে গড়ে উঠেছে। আর বিশেষ করে কিন্তু এই তারাবো পৌরসভা কেন্দ্রে কিন্তু আমরা যে জানতে পারছি ৫ শতাধিক ছোট বড় শিল্প কারখানা রয়েছে। আর শিল্প কারখানার বেশিরভাগই কিন্তু আমরা ঘুরে দেখেছি যে সেখানে ইটিভি প্ল্যান না থাকার কারণে কিন্তু এই শিল্প কারখানার বর্জ্যগুলো কিন্তু তারা সরাসরি এই খালে ফেলছে, এবং খাল থেকে কিন্তু পৌরসভার যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনের মাধ্যমে কিন্তু পিছনে যে এই এলাকাটা রয়েছে জনবসতিপূর্ণ এলাকা, সেখানে কয়েক হাজার পরিবার বসবাস করে। সেই পরিবারের এলাকায় কিন্তু এই বর্জ্যগুলো চলে যাওয়ার কারণে কিন্তু সেখানে কিন্তু পানিবাহিত বিভিন্ন রোগের লোকজন আক্রান্ত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কিন্তু এখানে কিন্তু আমরা একটা কথা বলি যে পানি দূষণের পাশাপাশি কিন্তু বায়ু দূষণের কথা আমরা জানতে পারি। এখানে কিন্তু ব্যাটারি তৈরির যে একটি কারখানা আছে, যেটা যেটা সীসা তৈরির কারখানা বলা হয়, সেখান থেকে কিন্তু সেই দূষিত বায়ু, এছাড়া কিন্তু রিলুইং মিলের দূষিত বায়ু কিন্তু এখানে এলাকায় ঘুরে কিন্তু বিভিন্ন পরিবেশ দূষণ হচ্ছে এবং গাছপালা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আরেকটা কথা, এখানে কিন্তু কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে যে তারা কিন্তু ঠিক মতো স্কুলে ক্লাস করতে পারছে না, বিশেষ করে মশার কারণে এবং বিভিন্ন দুর্গন্ধের কারণে। তবে শিল্প কারখানার সাথে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এটা তাদের অগোচরে একটা হয়েছে। আবার অনেক শিল্প কারখানা কিন্তু এটা কিন্তু তারা মানতে রাজি নন। তবে
উপজেলা প্রশাসক নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি কিন্তু আসার পর 1 বছরে কিন্তু এই তারাবো পৌর এলাকায় কিন্তু 50টির মতো শিল্প কারখানায় তিনি অভিযান চালিয়েছেন এবং তাদেরকে সতর্ক করেছেন। এবং গত কয়েকদিন পূর্বে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু এই বিষয়ে একটা আলোচনা হয়েছে এবং জেলা প্রশাসক কঠোর হুঁশিয়ারি জারি করেছেন, যে টাইম দিয়েছেন যে যত দ্রুত সম্ভব এখানে ইটিভি প্লেন স্থাপন করা হয়, যাতে কিন্তু পানি নিঃশ্বাস করে সঠিক পরিশোধন করে পানি যেন ফেলা হয়। সে ব্যাপারে কিন্তু কঠোর হুঁশিয়ারি জারি করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এলাকাবাসী জানছে দ্রুত সম্ভব এই সমস্যা থেকে তারা রেহাই চাচ্ছেন। রিয়াদ হোসেন, আমরা আশা করব যত দ্রুততার সাথে সম্ভব যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়ে উদ্যোগ নেবেন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রিয়াদ হোসেন যুক্ত ছিল। রূপগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেখানকার যে কারখানার যে বর্জ্য পরিবেশ নষ্ট হচ্ছে সেই বিষয় নিয়ে সর্বশেষ খবর আমরা জানছিলাম।